What's up guys, this is Saif from Eat Trip Repeat. সো আজকে আমরা আসছি শ্রীমঙ্গলে। তো আমরা আসছি শ্রীমঙ্গলে দহলিজ একটা রিসর্টে। এটা হচ্ছে আমাদের রুম। ওদের এক এক টাইপের থিম, যেমন এই কলেজটা হচ্ছে বিড়াল, বিড়ালের থিম, ভিতরে একটা অরেঞ্জ কালার বিড়ালও ছিল। আমাদের সাইডে হচ্ছে ওয়াল, কিন্তু উপরে হচ্ছে যে কাঠ দিয়ে বানানো আর কি, কাঠ ছন এই টাইপের আর কি। রুমটা মোটামুটি বড়ই আছে, আবার রুমের সাথে একটা পুল অ্যাক্সেস আছে। পুলটা মেন হচ্ছে অ্যাট্রাকশন। সো আমরা আসার পর এরকম ওয়েলকাম ড্রিঙ্কস দিছে, এটা প্রবলি লেবু পানি। আর আমাদের পুলটা ভরে দিতে বলছি, কাজ আস্তে আস্তে অনেক মানে 4টা বেজে গেছে প্রায়, রাস্তা অনেক জ্যাম ছিল। তো ওদের প্রত্যেকটা ভিলায় হচ্ছে হিল ভিউ, আনারস একটা বাগান আছে এখানে পাশে, মানে টিলার মতো কাইন্ড অফ। সো এখন আমরা সন্ধ্যায় বের হচ্ছে, একটু শ্রীমঙ্গল সিটিতে যাব। দহলিজের রাতের ভিউটাই বেশি সুন্দর লাগে দিনের থেকে, যখন লাইটগুলো জ্বলে। আর দিনের বেলায় এসে এখানে শাপলা ফুল আছে, বাট এখন পানিগুলো একটু ময়লা হয়ে গেছে। আরও আগে আসলে লাইক নভেম্বর দিকে আসলে একটু পানিগুলো বেশি সুন্দর লাগে, বাট এখন একটু ময়লা হয়ে গেছে। তাও সুন্দর শাপলা ফুল আছে, ওখানে একটা বসার জায়গা আছে। আবার মানে টোটাল 4টা ভিলা আছে, আর ওই পাশে 2টা আর কি। এক একটা থিম এক এক টাইপের। আর ওই পাশে হচ্ছে টাওয়ার বিল্ডিং, ওইখানে আমরা থাকবো ইনশাল্লাহ কালকে। আর ওইখানের মধ্যে আরেকটা আছে যেটা হচ্ছে মানে হোস্টেল টাইপের, ওইটাতে অনেক চিপের 500-600 এরকম নেয়। এটা হচ্ছে মেনু 1, রাইট? হচ্ছে 320 করে করছে। এটা হচ্ছে কক মুরগি আছে, সাথে ভর্তা, ডাল, আর হচ্ছে ভাজি। এটা হচ্ছে ওদের মেনু, চাইলে স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন। তো বলো সৃষ্টি, এদিকে আসো, বলো খাবারটা কেমন লেগেছে? মজা, কেমন মজা? অনেক। আচ্ছা, সো খাবারটা কোয়ান্টিটিটা খুবই বেশি ছিল, অ্যান্ড খাবারে এমন মজা ছিল যে আমি ইউজুয়ালি ভাত নিই না, আমি এক্সট্রা ভাত নিছি। আর এখানে আসা মেনলি হচ্ছে আমার ওয়াইফের বার্থডে সেলিব্রেট করার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাই ডিয়ার ওয়াইফ, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, এখানে হচ্ছে কিছু খারাপ দিক আছে, সেটা হচ্ছে রিসোর্টে কিছু জিনিস একটু ইমপ্রুভ করতে হবে আমার মনে হয়। এই যে যেমন এই দেখেন, পানি উঠতেছে টয়লেটে, আবার এই পানিতে নাকি আয়রন আছে অনেক। এই যে পানির কি অবস্থা। সো চেক আউট করতেছি বলতে গেলে এখনই 10টা বাজে, ওদের 9টা থেকে 10টা ব্রেকফাস্ট। তো ওদের হচ্ছে যে মানে এসি গিজার এগুলো হচ্ছে ইয়াতে চলে না, জেনারেটরে। বাট কপাল খারাপ হচ্ছে ইলেকট্রিসিটি বন্ধ, দুপুর পর্যন্ত বন্ধ থাকবে, কাজ ইলেকট্রিক্যাল লাইনের পাশে মানে ঢালপালা কাটতেছে আর কি। আমি বাইক নিয়ে আসছি একটা ভাড়া, ওই যে ওইখানে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে লাউছড়াতে যাবো। এরপরে আমাদের টাওয়ার বিল্ডিং ওরা শিফট করে দেবে। ব্রেকফাস্ট কি দিচ্ছে? খিচুড়ি, ভাজি, পরোটা, আর এটা ডাল। সো আমরা চলে আসছি লাউছড়া গেটে। এটা টিকিট 100 টাকা করে, আর পার্কিং 60 টাকা। তো বাইকটা দেখে দিই। এটা হচ্ছে যা ভাইরাল সেই রাস্তাটা, ঠিক আছে? এত এত পরিমাণ ক্রাউড, ও মাই গড! একটা গ্রুপ আসছে মনে হয় স্টাডি ট্যুরে, রাইট? সো ওই জন্য অনেক বেশি মানুষ। মানে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে চলে আসলাম এখান থেকে, বেশি না 4 কিলো আমাদের রিসর্ট থেকে। তো আমরা এখানে কিছুক্ষণ থেকে লাঞ্চ করতে যাব আবার। এখানে
বললাম তো হনুমান বান্দরের গ্রুপ। আর এটা লাউ গাছ ছড়া হয়েছে, এখানে লাউ গাছ অনেক বেশি হচ্ছে রোপণ করতে আগে। তারপরে এখানে ছড়া আছে একটা ঝিরির মতো খালের, ওইটা হচ্ছে যে ওই যে হামহামে যে ঝিরিটা ওটার সাথে প্রবাবলি কানেক্টেড। এই জঙ্গলের ভিতরে কোনো নেটওয়ার্ক নাই। এখানে একটা অ্যারাউন্ড দ্য ওয়ালের ওই যে অ্যারাউন্ড দ্য ওয়াল 80 ডেজ শুটিং রেল লাইন আর কি। এটা এখানে সবাই ছবি টবি তুলে আর কি। আমারও এখানে ছবি আছে, দুইবার আসছি, দুইবারই ছবি আছে। রেল লাইনে ঢোকার পরে হাতের বাম পাশে ছবি তুলেন অবশ্যই, কারণ ডান পাশে অনেক বেশি ময়লা ছিল, ইউ নো হোয়াট আই মিন। এই যে বান্দর সব এখানে খাবার টাবার দেয়। তো আগে এরকম ওপেনলি আসতো না বুঝছো, জাস্ট উপরে ছিল, এখন খাবার দাবার দেয় যে আসে। আর এখানে আমার ছবি আসছিল, ওই যে দেখলাম না একটা গাছ শোয়ানো ছিল, উপরে দাঁড়াইছিলাম ওইটা এখানেই এখানেই এখানে যতটুকু মনে করে এখানে। এখন গাছটা ওটা অনেক আরও 10 বছর আগে ছিল, এখন ওটা তো মনে সরাই ফেলছে। ওই যে ওই রাস্তা ট্রেন চলতেছে, দেখো না ক্লিয়ার করে দিচ্ছে হুইসেল দিয়া, ট্রেন যাচ্ছে ওই দিক দিয়ে, তো ট্রেন যায়। অস্থির সেই। আমরা এখন রিসোর্টের দিকে ব্যাক যাচ্ছি, লাঞ্চ টাচ করে আবার বের হবো। আর বাইক নিলে অবশ্যই দেখে নেবেন, যেমন এই বাইকটা হচ্ছে ব্রেক এত ভালো কাজ করে না। আর এই রাস্তা দিয়ে একটু সাবধানে গাড়ি চালাবেন, বিকজ যে কোনো টাইমে বাদর হনুমানের গ্রুপ অ্যাটাক করতে পারে। সো একটু বি কেয়ারফুল থাকবেন। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল সন্ধ্যার আগে এই রোডটা দিয়ে যাওয়ার চেষ্টা করুন, সন্ধ্যার পরে এই রোডটা অ্যাভয়েড করবেন। তো এটা হচ্ছে আমাদের হিল ভিউ। আমরা একটু শাওয়ার টাওয়ার নিয়ে তারপর আরো দুটো স্পটে যাবো এখান থেকে। পুরা এটা হচ্ছে ওদের সবচেয়ে লাক্সারিয়াস রুম, মানে পুরা রিসোর্টটা দেখা যায় এখান থেকে। সেই সেই রাস্তা, সেই হ্যাঁ, ওয়াও সেই রোদ। লাঞ্চ করার পরে আমরা যাচ্ছি এখন মাধবপুর লেকে, নূরজাহান টি গার্ডেনের ভিতর দিয়ে। এখান থেকে যাইতে অ্যারাউন্ড বাইকে 40 মিনিটের মতো লাগে। আমি সাজেস্ট করবো বাইক নিলে অবশ্যই সাবধানে চালাবেন, কারণ এখানে প্রচুর বালি থাকে, চাকা স্লিপ করতে পারে। আর আসার সময় অবশ্যই মেইন রোড দিয়ে আসবেন, কারণ সন্ধ্যাবেলা এটা অনেক নির্জন হয়ে যায়। বেশিক্ষণ তো লাগে না। না ভিতর দিয়ে তো টাইম লাগে না, দেখো দুপুরবেলায় দেখা। আরো স্পট আছে তো। এই রাবার বাগান, ও এই রাবার বাগান সেরা। মাধবপুর লেক না স্যার মাধবপুর লেকের টিকিট কত? 15 টাকা। 15 টাকা। ভিতর পার্কিং আছে? পার্কিং বিল সব আছে। হ্যাঁ সব আছে। সব আছে। পার্কিং এটা কি পার্কিং এর নাকি এন্ট্রি ফি? পার্কিংয়ের আর এন্ট্রি ফি কি আলাদা নাকি? আর রাখতে 1 টাকা লাগবে, এই টিকিটেই সব। শেষ এটাতেই সব? সো আমরা এখন চলে আসছি মাধবপুর লেকে। মাধবপুর লেকে ঢোকার সময় জাস্ট বাইকের জন্য একটা টিকিট নেয়, লাইক 15 টাকার মতো এরকম। আর এক্সট্রা কোনো টিকিট নেয় না। তারপর আর ওরা বলে আর কি যে যদি গেটের মধ্যে বলে যে টিকিটটা দেখতে আর কিছু দিতে। আর এখানে মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে। আমি এর আগেও 2বার আসছিলাম, তখন এরকম এত বেশি ক্রাউড ছিল না। একদম পুরো গেটের মধ্যে অনেক দোকানপাট হয়ে ভিতরে দেখি কী অবস্থা শীতকালে। মাধবপুর লেকের থেকে ওই দিক দিয়ে পায়ে হেঁটে প্রায় আধা ঘন্টা লাগে। খাসি উপজাতি একটা, সেটা ইন্ডিয়ার বর্ডার ওই দিকে যায়, এখন যাওয়া নিষেধ, ইউনো ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো নেই। ওইটা অনেক সুন্দর ছিল। আমি 2বার আসছি মাধবপুর লেকে, কিন্তু একবার যাইতে পারি না, আর এখন তো যাওয়া নিষেধই। সো আমরা এখন মাধবপুর লেক দেখে এখন যাব একটা কবির কবরস্থান আছে ওইখানে, তো স্মৃতিসৌধ আর কি। তো মাধবপুর লেক আমি জানতাম, অ্যাকচুয়ালি জানতামই যে এখন ময়লা পানি থাকবে, পানি কম থাকবে, ব্যাপার তো সুন্দর না। তারপর যেহেতু আসছি এদিক দিয়ে দেখে গেলাম আর কি।
আর মাধবপুর লেকটা আমার কাছে মানে আমি যখন আসছিলাম 2 টাইমে আসছিলাম, এর আগেও আসছিলাম ডিসেম্বরের দিকে, তখনও মানে মোটামুটি ভালো ছিল। এখন এত লোকজন আসছে পুরো জিনিসটা ঘিঞ্জি করে ফেলছে, আর মানুষজনও বেশি, ক্রাউড বেশি, ছবি টবি তোলা যায়নি। আর বর্ষা টাইমে বেশি সুন্দর এটা, পানিগুলো অনেক ক্লিন থাকে, যদি এখনও হ্যাঁ একটু পদ্ম ফুল আছে বাট তাও ময়লা ময়লা টাইপের লাগে আর কি। সো এটা হচ্ছে সিলেটের 7 রঙের চা। মাধবপুর লেক থেকে হাটের ডানে গেলে হচ্ছে পরে হামাম্যান বিশিষ্ট হামিদুর রহমান মনুমেন্ট। তো ওইখান পর্যন্ত আমরা যাইতে পারি না, কজ অনেক মানে লেট হয়ে গেছে, রাস্তাটা ভালো ছিল না ওই রোডটা। তো আমরা মহসিন কোম্পানি টি স্টেট থেকে কিছু ছবি টবি তুলে আর কি ব্যাক করতেছি আমাদের রিসোর্টের দিকে। আর রাস্তাটা অনেক একটু একটু ভাঙা ছিল, সো একটু সাবধানে যান। সো এটা হচ্ছে চামুং, এতে বাংলা, থাই মোটামুটি সবই পাওয়া যায়। আমরা সন্ধ্যায় এসে এত টায়ার্ড ছিলাম, আমি ঘুমাই গেছি। পরে 10টা বাজে ওরা ক্লোজ হয়ে যায়, সে পার্সেল নিয়ে এসে আর কি। আজকে এখানে ডিনার করার প্ল্যান ছিল, কিন্তু সন্ধ্যায় ঘুমাই গেছি, সেজন্য আর কি। অনেক সুন্দর লাইটিং থাকে সন্ধ্যাবেলায়। এটা হচ্ছে ওই গ্র্যান্ড সুলতানের পাশের রোডটাতে, যেটাতে আমরা মানে ইয়ে করি আর কি, হোটেল আমাদের রিসর্ট ওই 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 গলিতেই, ওকে একটু ঢোকার পরে। গুড মর্নিং গাইজ। সো আজকে আমরা চেক আউট করে সিলেটের দিকে যাব। আজকে আমরা রাওয়ার বাগান যাব, চাকুন্নার দিকে যাব, কিন্তু আমরা শাপলা বিলে যাইতে পারবো না, কাজ টাইম নেই। আর আপনারা যদি অবশ্যই যান হাইল হাওরের দিকে যাবেন, ওইখানে শাপলা থাকে, কিন্তু আমাদের টাইম নেই দেখে আমরা রিসোর্টের মধ্যে কিছু শাপলা ফুল ছিল ওইখানের মধ্যে ছবি তুলছি। সো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। সো আফটার ব্রেকফাস্ট আমরা চেক আউট করে এখন আসছি রাবার বাগানে, যেটা হচ্ছে শ্রীমঙ্গল সিটি থেকে একটু কাছেই, মানে লাইক 1-1.5 কিলোমিটার পাশে শ্রীমঙ্গল উপজেলা কমপ্লেক্স, যেটা ওটার রোডে আর কি। একটু সামনে আসলে এখানে দুই পাশে রাবার বাগান রাস্তার। এখন আমরা এখানে কিছু ছবি টবি তুলে, এটা সকালবেলা ভোরবেলা আসলে লাইক 6টা-7টার দিকে আসলে কুয়াশা থাকে, তখন রাস্তাটাও সুন্দর লাগে, মানে পুরো একটা হরর টাইপের ফিল আসে আর কি। আর এটা এখন আমি আসছি জানুয়ারির লাস্ট উইকে, জানুয়ারি 20 থেকে 30 তারিখের মধ্যে এই লালটা থাকে, আবার ফেব্রুয়ারি ফার্স্ট উইকের দিকে সব পাতা ঝরে যায় আর কি। সো এই টাইম হচ্ছে যে বেস্ট রাবার বাগান ভিজিটের জন্য। আর রাবার কীভাবে কালেক্ট করে, এই যে এখানে দেখা যাচ্ছে এরকম স্লাইস করে করে দেয়, তারপরে এই যেগুলা ওটা পরে তারপরে কালেক্ট করে আর কি। এরকম সব জায়গায় বাড়ি লাগানো, এটা খেজুর গাছের মতো কাইন্ড অফ, খেজুর গাছে যেভাবে কালেক্ট করে ওইভাবে আর কি। এই রাবার বাগানটা অসম্ভব সুন্দর ছিল, কিন্তু যেহেতু এটা একটা ভিজি রোড, সেই জন্য আশেপাশে প্রচুর বালু ছিল গাছের পাতাগুলোতে। যদি আরো সুন্দর রাবার বাগান দেখতে চান ক্লিন, সেক্ষেত্রে মৃত্তিঙ্গা টি স্টেট আছে, সেখানে খুবই সুন্দর রাবার পাতাগুলো, মানে গাছের পাতাগুলো কাছে এখানে অত ভালো নেই। আর বাইক ভাড়া নিলে হচ্ছে অ্যারাউন্ড 1500 টাকার মতো পড়ে সারাদিনের জন্য। আর হাইল হাওর বা এদিকে সিএনজি যদি নেন, হাইল হাওর টাওয়ার রেগুলার হচ্ছে চাকুন্না এদিকে অ্যারাউন্ড 1000 টাকা, 800-1000 টাকার মতো পড়ে এই তিনটে স্পট দেখতে। আর আমাদের রিসোর্টের দিকে যাইতে গেলে গ্র্যান্ড সুলতানের আগে এরকম ছোট্ট একটা রাবার বাগান আছে, যদি আপনাদের টাইম না হয় সেক্ষেত্রে এটাতেও ছবি তুলতে পারেন, এটাও খুবই সুন্দর, কিন্তু এটা এত পরিপাটি না যেটাতে আমরা গেছি ওটা। সো আমরা এখন ট্রেনের জন্য আসছি, কিন্তু ট্রেনে টিকিট অ্যাভেলেবেল না। তো পরে এখানে পাশে একটা রেস্টুরেন্ট আছে শাহজালাল, ওইখানে লাঞ্চ করে এখন বাসে যাব আর কি সিলেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। অ্যান্ড আরেকটা ভিডিও আসতেছে সিলেটের, এটার পরে আমি চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটা আপলোড দেওয়া। থ্যাংক ইউ সো মাচ।